হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি ইনকাম ট্যাক্স বিষয়ক আরও একটি ভিডিও নিয়ে এসেছি। এটি মূলত এর আগে যেটি দেখিয়েছিলাম সেটি ছিল মানে চাকরিজীবীদের জন্য যে ট্যাক্স রিটার্ন কিভাবে সাবমিশন করতে হয় সেটির উপরে একটি ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে যেটি দেখাবো সেটি ব্যবসায়ীরা কিভাবে ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন সে বিষয়ক একটি ভিডিও। তো আমরা এখানে যেটি গত ভিডিওতেও আমি আলোচনা করেছি যে এটি খুবই সিম্পল একটা বিষয়। আপনার যদি এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে, যেমন তার আপনার টিনটা থাকবে, তার পাসওয়ার্ডটা এটা সেট করে নিতে হয়। অর্থাৎ আপনার যদি নতুন ট্যাক্স পেয়ার হন সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। আর যারা পুরাতন, এর আগেও এই রিটার্ন সাবমিশন করেছেন অথবা আগেই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তাদেরটা শুধু জাস্ট সাইন ইন করলেই হয়ে যায়। তো আমরা এখন সাইন ইন করে এটির অর্থাৎ এই পোর্টালের ভিতরে প্রবেশ করলাম। তো পোর্টালে এসে যেটা দেখতে পাচ্ছি এটি এখানে কি থাকে যে আমাদের বাম পাশে হোমের পর সাবমিশনের এখানে রয়েছে কি যে রেগুলার ট্যাক্স রিটার্ন আর ট্যাক্স রেকর্ড। তো ট্যাক্স রেকর্ডটাতে কি থাকে, আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ডকুমেন্টস এখানে থাকে আপনার ট্যাক্স রেকর্ডে। আর রানিং ইয়ারের রিটার্ন সাবমিশন করার জন্য রেগুলার ই রিটার্ন। তো এখানে রেগুলার ই রিটার্নেরও আবার একটি বিষয় আছে যে এটি আমরা ইচ্ছে করলে চাইলেই এখানে 2 বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে পারি। অর্থাৎ ব্যাকডেটেড যেটা 2024-25-এর যে রিটার্নটি, সেটিও আমরা এখন একটা নির্দিষ্ট ফাইনের বিনিময়ে বা একটা ফাইন দিয়ে আমরা 24-25-এর ট্যাক্স রিটার্নটাও সাবমিশন করতে পারি। তো যাই হোক, আমরা এখন মূলত 25-26 কর বর্ষের একটি ব্যবসায়িক ফাইলের ট্যাক্স রিটার্ন কিভাবে সাবমিশন করতে হয় এবং তার কিছু ট্যাক্স রয়েছে। অর্থাৎ তিনি ট্যাক্স পে করবেন, মিনিমাম ট্যাক্স পে করবেন এবং তার ট্রেড লাইসেন্স থেকে এখানে কিছু টিডিএস কাটা রয়েছে। আর পাশাপাশি উনি কিছু ট্যাক্স পে করবেন। এই পুরো বিষয়টা এই ভিডিওতে দেখাবো। আশা করি সবাই সাথেই থাকবেন এবং এটি সম্পর্কে খুব সুন্দর একটা স্বচ্ছ ধারণা পাবেন। তো এখন আমরা যা হোক শুরু করছি, কেননা যে আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি পুরো বিষয়টা সম্পর্কে এই ধারণা পাবেন। কেটে কেটে দেখলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, এখানে আমরা যদি অ্যাসেসমেন্ট ইয়ার সম্পর্কে, এগুলো শুধু আমি একটা সংক্ষেপে বলে যাবো। অ্যাসেসমেন্ট ইয়ার সেলফ এটা অটোমেটিক এখানে থাকে, 25-26 এটা অটোমেটিক থাকে, এখানে কোনো কাজ করার কিছু নেই। ইনকাম ইয়ার সেম, রেসিডেন্সিয়াল অর নন রেসিডেন্সিয়াল, এটা মাস্ট বি রেসিডেন্সিয়াল। দেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম রয়েছে কি না, অর্থাৎ আপনার যদি কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থাকে তাহলে ইয়েস দিবেন, যেহেতু আমাদের নেই এজন্য নো দেয়া থাকলো। এছাড়া এই পাশে এসে কি হচ্ছে যে আমাদের হেডস অফ ইনকাম, অর্থাৎ ইনকামের যে খাতগুলো কি কি। ইনকামের খাত আমরা জানি যে এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি থেকে ইনকাম, রেন্ট ভাড়া থেকে ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, বিজনেস ইনকাম। তো আমার এই ক্লায়েন্টের রয়েছে শুধু বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন নেই। তারপর ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে কোনো ইনকাম নেই, আদার্স সোর্স অফ ইনকাম থেকে কোনো কিছু নেই। তো এইগুলো যখন নেই এবং আদার্স এখানে যে আরো কিছু ঘর রয়েছে, এগুলো আমি একটা একটা করে পড়তে গেলে অনেক সময় লাগবে। তো জাস্ট আমি বলে গেলাম যে এগুলো কোনো কিছুই নেই, ওনার শুধুই বিজনেস ইনকাম থেকে আয় করেন। সো আমরা 7 কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম। এখন উনি বসবাস করেন কোথায়, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, আমরা সেটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এখানে অনেকগুলো থাকে, নর্থ, সাউথ, চিটাং, এনি আদার্স এরিয়া এবং আদার্স সিটি কর্পোরেশন এবং এনি আদার এরিয়া। তো সেই ক্ষেত্রে আমরা শুধু দিব ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। তো তারপর রয়েছে যে রিবেট সেকশনে, অর্থাৎ উনি রিবেট পাবেন এরকম কোনো খাতে ইনভেস্টমেন্ট রয়েছে কিনা। তো যেহেতু ওনার কোনো ইনভেস্টমেন্ট নেই, সো আমরা নো দিলাম। তারপর যে এই সেকশনটাও সেম, এটাও আমাদের যা আছে বিল্ডিং, এখানে দেওয়ার কিছু নেই। তারপরে আমাদের IT10B রিকোয়ারমেন্ট, অর্থাৎ IT10B সম্পর্কে আমি গতদিন ব্রিফ বলে গেছিলাম, যেটাও সেম যে 50 লাখ টাকার উপরে হলে আপনাকে মাস্ট বি IT10B সাবমিশন করতে হবে। তো আমার IT10B নিচে আমাদের ইনকাম। তারপরে সেম যে আমাদের মোটর কার নেই, তারপরে অফশোর প্রপার্টি নেই, তারপর আমাদের কোনো ডিরেক্টর, লিমিটেড কোম্পানির ডিরেক্টর না, তারপরেও আমি নো দিয়ে রাখলাম। তারপরে হ্যাভ এনি প্রপার্টি অফ সিটি কর্পোরেশনে কোনো এরিয়াতে কোনো প্রপার্টি আছে কিনা, না। কিন্তু IT10B নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ তারপরেও আমি সাবমিশন করতে চাচ্ছি IT10B, সো ইয়েস দিলাম।
এভাবে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে ইনকাম সেকশনে চলে এসেছি। আর মূলত হচ্ছে উনি বিজনেস ইনকাম থেকে ইনকাম করে। তো বিজনেস ইনকামের মধ্যে আমরা এসে প্রথম হচ্ছে ক্যাটাগরি যেটি থাকে, ক্যাটাগরি হচ্ছে আপনি ড্রপ ডাউন থেকে অন্যগুলো দেখে নিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু রেগুলার বিজনেস ইনকাম, তো রেগুলার বিজনেস ইনকাম মিনস হচ্ছে আপনার যে ট্রেডিশনাল আমাদের যে বিজনেসগুলো রয়েছে সেগুলো, আর এক্সেপশনাল বিজনেস এগুলো দেখেই আপনি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এগুলো বাকিগুলো সব স্পেশাল বা এক্সেপশনাল বিজনেস, টোব্যাকো হতে পারে, রাবার হতে পারে। তো এখন যাই হোক, এখানে এসে কি হলো, বিজনেস আমাদের এটা হলো আদার্স ক্যাটাগরির মধ্যে পড়ে বিজনেস টাইপ। তারপরে বিজনেস নেম হচ্ছে রাজা ট্রেডার্স, ওনার বিজনেসের নাম, ওনার অ্যাড্রেসটা কোথায় সেটি। তো এখানে এসে হচ্ছে আমাদের উনি সেলস, প্রথমে আমাদের যেটি থাকে যে নেট প্রফিট বের করতে হয়। তো নেট প্রফিট বের করার জন্য আমাদের যেটি যেতে হয় যে সেলস ওনার কত, সেলস আছে 33,36,250 টাকা। এটা আমরা ওনার ব্যাংক স্টেটমেন্ট অ্যানালাইসিস করে পেয়েছি যে 33 লক্ষ টাকা উনি সেলস করেন। ঠিক আছে, সেলস থেকে এসেছে এটি। তারপর হচ্ছে তার একটা রেশিও অনুযায়ী হচ্ছে আমাদের গ্রোস প্রফিটটা বের করেছি। তারপর সেখান থেকে হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটি, সেটি বাদ দেওয়ার পরে যেটি থাকে এটি হচ্ছে নেট প্রফিট। তো নেট প্রফিটটা আমাদের এই যে এখানে আমাদের নেট প্রফিটটা এখানে চলে আসলো, এটা হচ্ছে অ্যাকাউন্টসটা মূলত। তো এখন নেট প্রফিট আসার পরে তার সাথে আমাদের এই বছরের যে উইথড্রয়ালসটা মাইনাস হয়, দেন হচ্ছে ক্লোজিং ব্যালেন্স এইটা থাকে। ও আচ্ছা, তার আগে সরি, এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, যেটা গত বছরের যে ওপেনিং ক্যাপিটাল ছিল 8,50,000, তার সাথে যোগ হচ্ছে নেট প্রফিট, সেখান থেকে উইথড্রয়ালস বাদ। তো এটা আমাদের ক্লোজিং হয়, যেহেতু কোনো লাইবিলিটি নেই এজন্য হচ্ছে 9,12,500 টাকা। তো এই 9,12,500 টাকা এখানে আবার হচ্ছে ক্যাশ অন হ্যান্ডে রয়েছে, তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেটে কিছু রয়েছে, এইভাবে 9,12,500 টাকা বোথ সাইড, অর্থাৎ আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এইট, আর হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটি, আর হচ্ছে এখানে টোটাল অ্যাসেটের পরিমাণ ইকুয়াল, অর্থাৎ 9,12,500 টাকা। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম। নেক্সট পেজে এসে যথারীতি IT10BB এখানে হচ্ছে আমাদের খরচের খাত, আমাদের যে খরচগুলো এক্সপেন্ডিচার এখন আমরা এখানে সাজিয়ে নেব। লাস্ট আমি ইতেও এটা আলোচনা দেখিয়েছি কিভাবে যে একজন ব্যক্তির ফুড অ্যান্ড ক্লোথিং বাবদ যে খরচটা হয়, তারপর হচ্ছে ওনার অ্যাকোমোডেশন বাবদ কিছু খরচ হয়, তারপর হচ্ছে কি যে ট্রান্সপোর্ট, উনি যদি ওনার নিজস্ব গাড়ি নাও থাকে, উনি একটা ট্রান্সপোর্টে ইউজ করে, সেখানকার একটা খরচ আছে। তারপরে ইউটিলিটি বিল, তারপর হচ্ছে ফেস্টিভ বোনাস, তারপর ওনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের এডুকেশনাল এক্সপেন্সেস হয়। তো এইভাবে আর কি যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা বসিয়ে দেখলাম যে ওনার হচ্ছে 3,85,000 টাকা ওনার টোটাল এক বছরে এক্সপেন্ডিচার। তাহলে আমাদের ইনকাম, এক্সপেন্ডিচার, দেন হচ্ছে আমরা অ্যাসেট লায়াবিলিটি চলে আসছি। যেহেতু ওনার কোনো অর্থাৎ রিবেট সেকশনে কোনো ইনভেস্টমেন্ট নেই, ওটি আমরা নো করে দেওয়াতে ওই ঘরটি এখানে শো করতেছে না। তো আমাদের এখন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি সাইডে দেখবো। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি সাইডে হচ্ছে ওনার যেটি আছে যে রাজা ট্রেডার্সের হচ্ছে ওনার এই যে এটি হলো বিজনেস ক্যাপিটাল, সেখান থেকে ওনার একটা বিজনেস লায়াবিলিটি আছে, তারপর হচ্ছে 7,47,500 টাকা, এটি হচ্ছে ওনার এখন বিজনেস ক্যাপিটাল বছর শেষে। তারপর রয়েছে কি গোল্ড 10 ভরি, কিন্তু ওনার যেহেতু মূল্য অজানা, জিরো। দেন হচ্ছে ফার্নিচার রয়েছে কিছু টাকার। তারপর এইখানে এসে লায়াবিলিটি, অর্থাৎ ওনার ডিরেক্ট কোনো লায়াবিলিটি, সেটা সিকিউরড লোন হতে পারে, আনসিকিউরড লোন হতে পারে, এগুলো নেই। তারপর রয়েছে আউটফ্লোতে, অর্থাৎ ওনার যদি কোনো আপনার হচ্ছে যেটি লিভিং এক্সপেন্সেস যেটি থাকে, অর্থাৎ ওনার IT10BBতে যেটি দেখিয়ে এসেছি সেটি অটোমেটিক এখানে চলে আসছে। তারপর যদি কোনো লস অথবা গিফট ডোনেশন এগুলো থাকতো তাহলে এখানে আমরা দিয়ে দিতে পারতাম। আর সোর্স অফ ফান্ড, অর্থাৎ ওনার ইনকাম এসেছে হচ্ছে 4,47,000 টাকা। তো 4,47,000 টাকা, এভাবে ওনার নেট ওয়েলথ গত বছরের যেটা ছিল 7,45,000 টাকা, এটার মধ্য দিয়ে ওনার হচ্ছে ডিফারেন্সটা আমরা জিরো করে দিলাম, জিরো হয়ে গেল। তো জিরো হয়ে গেল, তার মানে আমাদের ট্যাক্স রিটার্নটি সঠিকভাবেই আমরা ফিল আপ করেছি, সেটি আমি ওভার চেক করে দেখেছি। তো এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে মেইন যে জায়গাটি সেটি হচ্ছে ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ আমরা যে এই রিটার্নটিতে আমাদের টোটাল হচ্ছে 4,47,500 টাকা, আমরা কি করতেছি এখানে হচ্ছে ওনার ইনকাম দেখিয়েছি। তো আমরা জানি যে 3.5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের ট্যাক্স
$3.5 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে আমাদের ট্যাক্স ফ্রি ইনকাম। তারপরে 3.5 লক্ষ টাকা থেকে উপরে গেলেই হচ্ছে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো আমাদের 4,47,000 পর্যন্ত, অর্থাৎ 4.5 লাখ পর্যন্ত আমরা নিতে, মানে আমাদের হচ্ছে ইয়ার সীমা 5%, 1 লক্ষ টাকার উপরে 5%। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অর্থাৎ 5,000, মানে 4,875 টাকা আসে। কিন্তু আমাদের যেহেতু মিনিমাম ট্যাক্স 5,000, এই জন্য আমাদেরকে মিনিমাম ট্যাক্স দিতে হচ্ছে, অর্থাৎ 5,000 টাকা আমাদেরকে পে করতে হচ্ছে। এটা আমাদের হচ্ছে ক্যালকুলেশন পেজ আর কি, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। তো এখন আমাদের 5,000 টাকা এসেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে 5,000 টাকা, এখন 5,000 টাকার মধ্যে থেকে আমরা সোর্স ট্যাক্স আছে কিনা এটা আমরা ক্লেম করব। অর্থাৎ সোর্স ট্যাক্স বলতে বোঝায় কি, যে উনি ওনার এই যে ইনকাম ইয়ার যেটি ছিল, এই ইনকাম ইয়ারে কোথাও কোনো ট্যাক্স দিয়ে এসেছেন কিনা। সেটি হতে পারে ব্যাংকের মাধ্যমে, যেমন ব্যাংকে আমরা পাই যে ওনাকে যে ব্যাংক যে প্রফিটটা দেয় সেখান থেকে একটা ট্যাক্স কেটে রাখে। তো যে ট্যাক্সটা কেটে রাখে ওই ট্যাক্সটা আমরা এখানে শো করতে পারি। অথবা আমাদের যেমন ট্রেড লাইসেন্স যাদের আছে ঢাকা সিটি কর্পোরেশনে, তাদের ট্রেড লাইসেন্স থেকে হচ্ছে আপনার টিডিএস হিসেবে টাকা কেটে রাখে। তো টাকা কেটে রাখে, যেমন এই ভদ্রলোকের কেটেছে 3,000 টাকা। তো 3,000 টাকা কাটার পরে আমরা এটা দেখিয়ে এসেছি। যেমন এই যে আপনি যদি এখানে দেখেন, অর্থাৎ আপনি এখানে এসে ক্লেম সোর্স ট্যাক্স, তো সোর্স ট্যাক্সে এসে যদি আদার্সে যান, আদার্সে গেলে এই যে যেমন এখানে ট্রেড লাইসেন্সের যে নাম্বারটা এটি দিয়ে, তারপর হচ্ছে আমাদের চালান নাম্বার, এগুলো দিলে এখানে আমরা যে 3,000 টাকা পে করে আসছি সেটা আমরা এখানে ক্লেম করলাম। তো ক্লেম করার পরে আমাদের এখানে কি দাঁড়ালো, যে খুব সহজ একটা কথা, গো টু রিটার্ন। ওকে, তো গো টু রিটার্নে চলে আসলাম। অর্থাৎ আমি 3,000 টাকা ক্লেম করলাম। কিভাবে ক্লেম করলাম, আমি জাস্ট এই যে এখান থেকে গেলাম যে ইফ ইউ হ্যাভ পেইড এনি সোর্স ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স, যদি 25-26 ইয়ারের জন্য আপনি পেমেন্ট করে আসেন তাহলে সেটা ক্লেম করবেন। তো ক্লেম করতে গেলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে যে করতে হয়। তো আমি এই যে সোর্স ট্যাক্স 3,000 টাকা দিয়ে এসেছি। তো এই 3,000 টাকা দিয়ে আসার পরে, অর্থাৎ 5,000 টাকা থেকে আমার 3,000 টাকা আমার ট্রেড লাইসেন্স থেকে আগে পেমেন্ট করে এসেছি। এখন আমার 2,000 টাকা পেয়েবল দেখাচ্ছে। তো পেয়েবল এটা অলরেডি আমি পে করছি, কিন্তু সামহাউ এই পোর্টালটা ভালোভাবে কাজ করেনি, এজন্য আমার টাকাটা একবার নগদ দিয়ে পেমেন্ট করছি 2,000, বিকাশে 2,000 টাকা, 2,000 টাকা আটকে আছে। অর্থাৎ ওরা 2,000 টাকা আমার কেটে নিছে, বাট আমাকে কোনো চালান পে করেনি। তো এই জন্য ওইটা দেখাতে পারলাম না। বাট আমি হয়তো ওদের কাস্টমার কেয়ারে কথা হয়েছে, এখন টাকাটা খুব সম্ভবত দ্রুতই মানে বলছে 7 দিনের কথা, এখনো পাঠায়নি। তো দেখি, এটা অবশ্যই আমাকে পেমেন্ট করে দিতে হবে, ক্লায়েন্টকে তো আর লং টাইম কি করা যাবে না। তো যাই হোক, এইভাবে আমরা যদি এখন প্রসিড টু অনলাইনে যেতে দিবে, হ্যাঁ আমরা জাস্ট এটা দেখতে পারি, আমাদের এই যে টোটাল রিটার্নটা দেখতে পারি, রিটার্নটা চেক করা আর কি, যে আপনি ওভার শিওর হওয়া যে কোনো ভুল আছে কিনা। এখানে এসে রিটার্ন ভিউ মোডে দেখে আপনি যখন কনফার্ম হবেন যে হ্যাঁ সব ঠিক আছে, তখন আপনি ট্যাক্স রিটার্নটি সাবমিশন করবেন। তো এভাবে আমরা হচ্ছে একটা ট্যাক্স রিটার্ন, অর্থাৎ বিজনেস ট্যাক্স ফাইলিং আমরা কিভাবে করতে পারি। এর আগে আমি চাকরির একটা দেখিয়েছি, এবার হচ্ছে বিজনেস ফাইলটা দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা এটা সম্পর্কে একটা ভালো ধারণা পেলেন। আর হচ্ছে আপনারা সঠিকভাবে নিয়ম মেনে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। কোনো অবস্থাতেই ভুল এবং মানে আপনার জন্য ক্ষতিকারক এরকম কোনো ট্যাক্স রিটার্ন অল্প বুঝে, অর্থ বুঝে, মানে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার না হয়ে কোনো ট্যাক্স রিটার্নে হাত দেবেন না বা ট্যাক্স ফাইলিং করবেন না। প্রয়োজনে আপনি যে কোনো একজন কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। সারা দেশব্যাপী শত শত ট্যাক্স ক্লায়েন্ট বা সারা দেশে শত শত হাজার হাজার আপনার হচ্ছে ট্যাক্স কনসালটেন্ট রয়েছে, তাদের প্রয়োজনে তাদের শরণাপন্ন হবেন। কারণ কিছু সামান্য সাশ্রয় করতে যেয়ে আপনি হচ্ছে আপনার ট্যাক্স ফাইলের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোনোভাবেই আপনি করবেন না, হেলাফেলা করে আপনি পরবর্তীতে অডিটের ঝুঁকিতে পড়বেন না। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।